বিল পাস করে
বাছাই করতে চায় না, তারা গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে, তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করিয়ে জনগণকে দমন করে তারা একযুগের সরকার ব্যবস্থায় প্রচেষ্টা করে। আমি জানি যে আপনারা অনেকেই ক্রান্ত সারাদিন এই রোদ্রের মধ্যে এখানে এসেছেন। এটাই আমার প্রমাণ করে যে বিএনপি ছিল না সকল গণতান্ত্রিক মানুষ, সকল স্বাধীনতার কারণ আজকে একবার জেগে উঠছে, তারা আবার জেগে উঠবে। বন্ধুগণ, আমি অনেকভাবে বলছি বিএনপি হচ্ছে যে পুলিশ বাকি পাল যে সত্য ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সেটা টাকা করিয়ে আবার সেই আন্দোলনের স্বাধীনতার কথা মহাভারতের কথা দিয়ে একটা কথা আমাদের সবসময় ভালো রাখতে হবে যে আমরা কখনোই অভিযোগ অধিকারী আমরা পড়াতে হবো না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো বলে জানবো। অনেকে বলে বিএনপি সভা, বিএনপি সভা নয়, এটা ইংরেজের মানুষের প্রত্যেকের সভা, তার অধিকার অধিকার সভা, এই অধিকার অনেক প্র্যাকটিক্যাল করছি, আমাদেরকে আরো প্র্যাকটিক্যাল কাজ করছি। তাই আজকে এই আমরা আমাদের সকল জানা হয়ে যাবে, সকল রাজনৈতিক দল প্রতিষ্ঠান সংগঠনগুলোর কাছে আজকে আপনাদের শ্রমিকদের মানুষের সপ্তম দিনে আপনারা লক্ষ্য করলো আপনাদের সকলেই নিয়ন্ত্রণ পালন করে যাচ্ছে। আপনাদের সন্তানেরা ভালো স্কুল পায় না, তারা ভালো খেতে পায় না, তারা একটা বাজার উপরে ভাত পায় না। আজকে সকল পত্রিকায় আছে দেখাও ভূমিকা তাদের রাজ্যে মজুরি পাচ্ছে না। এখন এই কাজ থাকে হচ্ছে তা কাজ করতে তাদের মজুরি পাচ্ছে না। তাই বন্ধুগণ, আজকে আসুন, আজকে দেখুন আবার তার গ্রামের পুনর্বৃত্তি করেছে। এই পুনর্বৃত্তি করে কাল আবার কালে যে আকিদার থেকে মুনাফা দিবে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা উৎপাদন রাজত্ব প্রতিষ্ঠা করেছে। ব্যাংকগুলোকে কিনে ফেলেছে, তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিনে ফেলেছে, তারা রাস্তা বাণিজ্য কব্জা করেছে এবং এখন গ্রামের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত যারাই আছে তাদের যে ব্যবসা বাণিজ্য কাজ করবে। তাই বন্ধুগণ, এখন আর আমাদের চুপ করে বসে থাকতে চলবে না, আমাদের নিজেকে উঠতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে সবাই ঐক্যবদ্ধ হয়, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে চাপিয়ে পড়েন এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের যে অধিকার, সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো, শ্রমিক অধিকারকে ফিরিয়ে আনবো।